আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন জনকল্যাণ শিবিরে চলছে এবং এই আবেদন করতে গেলে যেমন বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পের জন্য কিন্তু ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে। তো আপনারা অনলাইনে বাড়ি বসে কিভাবে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট ডাউনলোড করবেন বা তার জন্য আবেদন করবেন, সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো একটা বিষয় জানিয়ে রাখি, অনলাইন থেকে রেসিডেন্স সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আবেদন করার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই কিন্তু সেই সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। তো যদি আপনি বাড়ি বসে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চান, তাহলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন prd.wb.gov.in। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে আপনারা ডিরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো পিআরডির ওয়েবসাইটে আসার পর প্রথম অপশন পেয়ে যাবেন অনলাইন জিপি সার্টিফিকেট, অর্থাৎ অনলাইন গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। আপনারা এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এইরকম আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখানে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং ভেরিফাই সার্টিফিকেট। যদি আপনি আগে থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেট চেক করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। তো নতুন করে রেসিডেন্স সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এই ডান সাইডে একটা অপশন রয়েছে রেডি টু অ্যাপ্লাই। এখানে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, করার পর প্রসেড টু মোবাইল ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগ ইনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার যে ফোন নাম্বারটি খোলা রয়েছে সেই ফোন নাম্বারটি দেবেন, দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি বসাবেন। বসানোর পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট সহ পঞ্চায়েতের যাবতীয় যে সার্টিফিকেট তার আবেদন করার অনলাইন ফর্মটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4। এখানে প্রথমে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। তো এখান থেকে আপনার কোন জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক। আপনার ব্লকের নাম কোনটা সেই ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, আপনার কোন ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কোনটা সেই গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সংসদ, তো সংসদ আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন সংসদ নাম্বার কত সেই সংসদ নাম্বার আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ। এবার কিন্তু এখান থেকে আপনার যে গ্রাম সেই গ্রামের নামটি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার গ্রাম কোনটা সেই গ্রাম আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাসেস নাম্বার অপশনাল, অ্যাসেস নেম অপশনাল এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট অপশনাল। তো এই 3টে জায়গা ফিল আপ না করলেও চলবে, এটা ফিল আপ করার দরকার নেই। নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলসের অপশন রয়েছে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে প্রথমে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ডিটেলস এবং বাংলা। যদি আপনারা বাংলায় সার্টিফিকেট চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাংলায় ফিল আপ করে বাংলা সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন অথবা বাংলার জন্য আবেদন করতে পারেন, অথবা শুধুমাত্র আপনি ইংলিশে সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে প্রথমে মিস্টার বা মিসেস সিলেক্ট করবেন, কার নামে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা কার নামে আপনি ইনকাম সার্টিফিকেট রেসিডেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্ট নেমে যার নামে আপনি ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্স সার্টিফিকেট তৈরি করবেন তার ফুল নাম এবং পদবি এখানে আপনারা লিখবেন। লেখার পর গার্জিয়ান নেম, তার গার্জিয়ান কে রয়েছে বাবা অথবা স্বামী, তার নাম পুরোটা লিখবেন। লেখার পর রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সঙ্গে অ্যাপ্লিকেন্টের সম্পর্ক কি, ফাদার বাবা, মা, ছেলে বা মেয়ে, হাজবেন্ড, স্পাউস, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড্রেস, এখানে আপনার বাড়ির ফুল অ্যাড্রেস আপনি লিখবেন। অ্যাড্রেস লেখার পর পেয়ে যাবেন পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কোনটা সেই পোস্ট অফিসের নাম অথবা ঠিকানা এখানে লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন কোনটা সেই পুলিশ স্টেশন এখানে লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন এখানে। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, আধার কার্ড দেখে আপনার এখানে ডেট অফ বার্থ বসাবেন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য ক্যালেন্ডার অপশন পাবেন, সেই ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্টিফিকেট ডিটেলস। এবার আপনি কোন সার্টিফিকেট তৈরি করতে চাইছেন, যেহেতু বর্তমানে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে আপনারা ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি এখানে রেসিডেন্টাল সার্টিফিকেটও অ্যাপ্লাই হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আবেদন করলে অটোমেটিকলি কিন্তু আপনি রেসিডেন্টাল সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো এখানে বর্তমানে বৃদ্ধ ভাতার জন্য যেটা প্রয়োজন পড়ছে 12,000 টাকা যেটা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ইনকাম কত বা যার জন্য আপনি ইনকাম সার্টিফিকেট নেবেন তার বছরে তার ইনকাম কত, বছরে হলে 12,000 টাকা দেবেন, ঠিক আছে? কারণ 12,000 টাকার বেশি দিলে নিচ্ছে না, সেক্ষেত্রে 12,000 টাকা দেবেন। এবং সোর্স অফ ইনকাম কত, সোর্স অফ ইনকাম বলতে আপনি কোন কাজের মাধ্যমে টাকা উপার্জন করছেন সেই সোর্স অফ ইনকাম এখানে দিতে হবে। কোন কাজ করছেন সেই কাজটা এখানে লিখবেন। লেখার পর পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অটোমেটিক চলে আসবে। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। এবার কিন্তু এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্ট। ডকুমেন্টের প্রথমটা হলো এখান থেকে আপনি চাইলে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, এরকম প্যান কার্ড, এরকম যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু বা ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে পারেন। তো প্রথমে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডকুমেন্ট নাম্বারে আধার কার্ডের নাম্বার বসাবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর চুজ ফাইল অপশনে ক্লিক করে পিডিএফ, জেপিজি, জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে কিন্তু এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের 2 সাইডই আপলোড করবেন। যদি আপনারা আধার কার্ড আপলোড করেন সেক্ষেত্রে আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই আপনারা আপলোড করবেন। পরবর্তী ডকুমেন্ট 2 আপনারা ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন অথবা পাসপোর্ট, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, মানরেগা জব কার্ড, যে কোনো একটি আইডি আপনি সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখবেন। ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার লিখবেন। লেখার পর চুজ ফাইল অপশনে ক্লিক করে ভোটার কার্ডটা পিডিএফ, জেপিজি, জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর যদি অন্য কোনো জিএস সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। তো এখানে আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ডটা আপলোড করে দেবেন। তো এখানে ডকুমেন্ট আপলোড করার পর পরবর্তী পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যিনি আবেদন করবেন তার একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। জেপিজি, জেপিইজি ফরম্যাটে 100 KBর মধ্যে এখানে আপনারা একটি পাসপোর্ট সাইজের অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করবেন। ফটো আপলোড করার জন্য চুজ অ্যাপ্লিকেন্ট ফটো অপশনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হবে। সেখান থেকে অ্যাপ্লিকেন্টের যে ফটো সেই ফটো আপনারা আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে এরকম একটি স্ট্যাটাসের পেজ আপনার সামনে চলে আসবে। কিছুক্ষণ পেন্ডিং থাকার পর দেখতে পাবেন সার্টিফিকেট টাইপ, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন ডেট, ভ্যালিড আনটিল রয়েছে এখানে এবং স্ট্যাটাস রয়েছে। কিছুক্ষণ এখানে পেন্ডিং থাকবে, অর্থাৎ 2 ঘন্টা বা 3 ঘন্টা এখানে পেন্ডিং থাকবে। যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে তখনই কিন্তু রেডি টু ডাউনলোড অপশন পেয়ে যাবেন। পাশাপাশি ফর্ম সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে বা SMS-এ অ্যাপ্লিকেশন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার ফর্ম যে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তারও কিন্তু SMS চলে আসবে। এবার যখনই আপনার রেডি ফর ডাউনলোড অপশন চলে আসলো, আপনি কিন্তু এখান থেকে ভিউ অপশনে ক্লিক করে আপনার ফর্মটি দেখতে পারবেন। ফর্ম দেখে নেওয়ার পর পাশে আপনারা ফর্ম ডাউনলোড অপশন পাবেন। এখানে আপনারা ফর্ম ডাউনলোড যে অপশন রয়েছে ইংলিশ অথবা বাংলা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ সেই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট সরাসরি রেসিডেন্টাল সার্টিফিকেটেও চলে এসছে। তো এভাবে আপনারা অনলাইন থেকে খুব সহজে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্টাল সার্টিফিকেট আবেদন করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। তো এই যে পিডিএফ আপনি পেলেন, এই পিডিএফটাকে প্রিন্ট আউট বের করবেন, সাদা কালো অথবা রঙিন, বের করে কিন্তু আপনারা যে কাজের জন্য ব্যবহার করবেন, অর্থাৎ বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, সেই ফর্মের সঙ্গে কিন্তু এই যে ইনকাম সার্টিফিকেট এটা কিন্তু জমা দিতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।